জানো তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো তোমাদের সাথে একটু গল্প করি, তাই ভয়েস ওভারে এলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে না আর মর্নিং ওয়াকে যেতে ইচ্ছে করেনি, তাই ভাবলাম সকাল সকাল উঠে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। ভালোভাবে সব কিছু ক্লিন করে স্নান সেরে পুজোটা করে নিলাম। এখন ওই যে কাল রাতের ভেজানো জিরে জলটা নিয়ে নিলাম, বানাবো একটুখানি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে বানাবো ওই যে অনেক পুরনো ওটস অমলেট, যেটা রেসিপি আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এর মাঝখানে আমার ইভানকে ফ্রিজ করানো, খাবার খাওয়ানো হয়ে গেছে। এখনও নিজের মতো করে খেলছে। নীলের ওদিকে মিটিংটা একটু শেষ হলো, ভাবলাম এখন ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস অমলেটের সাথে দুধ চা। কেন কি নীলের তো প্রতিদিন লাগে দুধ চা, তাই ভাবলাম আমি একটু লাঞ্চের জন্য বাঁধাকপিটা কেটে নেব। আজকে বাঁধাকপি বানাবো, জানি না অফ সিজনে কেমন লাগবে, তবু ভাবলাম একটুখানি বানাই। এদিকে এদের দেখো, আসলে না আমাদের যেমন মাতৃত্বটা সুন্দর, ফাদারহুডটাও অনেক বেশি সুন্দর। আমি যখন চোখের সামনে থেকে এই মানুষটাকে দেখি, ছেলের সাথে খেলা করা, এনজয় করা, তখন সত্যিই খুব ভালো লাগে। এই দেখো, কথা বলতে বলতে আমার বাঁধাকপিটাও বানানো হয়ে গেছে। একটা মাছের মাথা ছিল, ওটাও দিয়ে দিয়েছি। মন্দ হয়নি জানো তো, খেতে ভালোই হয়েছিল। চলো, বাঁধাকপি কমপ্লিট। এদিকে আমি একটু পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিয়েছি, একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। ওদিকে ইভানকে খাবার খাইয়ে দিয়েছি, নীলকেও খাবারটা দিয়ে দিয়েছি। এটা আমার প্লেট। আমার না একটু করে কাঁচা লঙ্কা লাগে, তাই একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এরই মাঝখানে না বিকেলও হয়ে গেছে। নীল বললো একটুখানি চা করো, আর জোর করলো আমাকেও চাটা নেওয়ার জন্য। তাই আমি ভাবলাম চলো একদিন নিলে কোনো অসুবিধা নেই, সাথে নিয়ে নিয়েছি একটু সিঙ্গারা। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।